আজকে দুপায়ে হেঁটে চলা সুস্থ সবল মানুষ আগামীকালই হয়ে যেতে পারে পঙ্গু। ভাগ্যের নির্মম পরিহাসে কে কখন কোথায় কিভাবে দুর্ঘটনার শিকার হবে আমরা কেউই জানি না। তেমনই এক দুর্ঘটনার শিকার মোহাম্মদ শওকত রানা। পরিবারের মুখে একটুখানি হাসি ফোটাতে রাজধানীতে দিনমজুরের কাজ করতেন তিনি, কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া এক দুর্ঘটনা কেড়ে নিয়েছে পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন আর স্বাভাবিক চলাচলের শক্তি। সবাইকে তো সব কথা বলা যায় না, যারা ভালোবাসে কিছু দেয়, অনেকজনা দেয়, অনেকজনা মনে করে নিনকার করে। নিজের আত্মীয় স্বজনকেও যদি ফোন দিই তো তারা মনে করে বোধহয় টাকা চেয়ে বসবে, তার জন্য ফোনও রিসিভ করে না। ঘটনাটি ঘটেছিল বছর দুয়েক আগে। কর্মব্যস্ত ঢাকা শহরে হঠাৎই একদিন ছিনতাইকারীদের কবলে পড়েন রানা। কষ্টে উপার্জিত সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের সাথে শুরু করেন ধস্তাধস্তি। এক পর্যায়ে নিষ্ঠুর ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রাকের চাকার নিচে ফেলে দেয়। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও কেটে ফেলতে হয় একটি পা। পঙ্গুত্ব বরণ করে চিরতরে হারিয়ে ফেলেন ভারী কাজ করার ক্ষমতা। আচ্ছা, রানা আপনার কে হলো? রানা আমার ছেলে হলো, ছোট ছেলে। আচ্ছা, তার কিভাবে এই ঘটনা ঘটছে একটু বলেন। ওইটা ঢাকাতে ওই ছিনতাইকারীরা মেয়েরা ফেলে দিয়েছিল, দিয়া জয়দেবপুর হাসপাতালে ভর্তি করেছিল। তারপর ফোন দিয়েছিল, আমি ছিলাম এখানে রহনপুরেই। হ্যাঁ, কেন আমার বড় ছেলেকে আমি ফোন করে বললাম যে দেখো তো জয়দেবপুরে হাসপাতালে রানা আছে। পঙ্গুত্ব বরণ করলেও ভিক্ষাবৃত্তির মতো কোনো পেশা বেছে নেননি জীবনযুদ্ধে হার না মানা অদম্য এই যোদ্ধা। হাসপাতাল থেকে ফিরে এসে গত প্রায় 7 মাস আগে বাড়ির পাশে একটি ছোট্ট কাঠের মুদি দোকানে চা বিক্রি শুরু করেন রানা। বড় ভাইয়ের একটা পা নাই, পা না থাকার কারণে ভাই এখানে ছোটখাটো একটা দোকান করেছে। এখানে সেখান দিয়ে যাওয়ার সময় ভাইয়ের দোকানে উঠি, এক কাপ চা খাই, ভাইয়ের দিকে তাকিয়ে খুব মায়া লাগে। এই কারণে ভাইয়ের দোকানে আসি, চা খাই এক কাপ। রানার জীবনের এই যুদ্ধে তার সঙ্গী হিসেবে পাশে দাঁড়িয়েছে তার 7 বছরের ছোট্ট ছেলে রোহান। স্থানীয় একটি স্কুলের 2য় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট এই ছেলেটিও বোঝে তার পঙ্গু বাবার কষ্টের কথা। তাই তো পড়াশোনার ফাঁকে খেলাধুলার পেছনে সময় ব্যয় না করে সাহায্য করে বাবার দোকানে। কিন্তু প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা না থাকায় বর্তমানে রানার দোকানে দেখা দিয়েছে পণ্যের স্বল্পতা। ফলে কমে গেছে খরিদ্দারদের আনাগোনা এবং সেই সাথে কমে গেছে বেচা বিক্রিও। অন্যরকম একটা মানুষ দোকান দেয়, একদিক থেকে ইনকাম আসে, একদিক থেকে আবার দোকান চালায়। কিন্তু কাকার তো সেরকম অবস্থা নাই। সে দোকানে মাল ভরে, আমরা সে দোকানে মাল নেই, একদিক থেকে শেষ হয়ে যায়, আবার যে সে আবার মাল তুলবে, এরকম তার অবস্থাটা থাকে না। তো সে তার কিছু নাই, অর্থনৈতিক অবস্থাও নেই যে সে করে খাবে, দোকানটাও যে না, এরকম অবস্থা। আমরা পার্শ্ববর্তী বাড়ি দেখছি, আমরা যে মানে এর মতন অসহায় কেউ নাই, যে যার একটা পা নাই, কি করে খাবে। বর্তমানে 2 ছেলে, স্ত্রী এবং বাবা মাকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর সুভাননগর কলোনির বাসিন্দা মোহাম্মদ শওকত রানা। অভাবের তাড়নায় বর্তমানে তার নুন আনতে পান্তা ফুরায় দশা। আমার বাবার আর্থিক কোনো অবস্থা নাই, কোনো ব্যবসা নাই, এটার উপর দিয়ে মনে করেন ডাল ভাত খাই আমি। এমন অবস্থায় সমাজের হৃদয়বান ব্যক্তিদের সামান্য সহযোগিতাই পারে রানার এই ছোট্ট দোকানটিকে ভালোভাবে দাঁড় করাতে, যা দিয়ে তিনি সম্মানের সাথে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবেন। তাই বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানান শওকত রানা। যদি আপনারা দয়া করে কিছু আমাকে আর্থিক সহযোগিতা করিয়েন, আল্লাহর কাছে দোয়া করব, যারা করবে তাদের জন্য অনেক দোয়া করব, আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন শক্ত হয়ে আমার ফ্যামিলিটাকে ধরে রাখতে পারি।